আসসালামু আলাইকুম। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো সুপ্রিয় অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদেরকে উদ্দেশ্যে আমি এখানে ইংলিশের একটা শর্ট সাজেশন তোমাদের কাছে নিয়ে এসেছি। যেখান থেকে আমি ধরতে পারি যে 100% কমন আসবে। তো তোমাদের ইতোমধ্যে বাংলা পরীক্ষার একটা সমাধান দিয়েছি। এখানে তোমরা মিলিয়ে নিবে। তোমাদের সমাধানটা এখান থেকে দেখে নিতে পারো। এখানে আমি নির্ভুলভাবে সমাধান দেওয়ার চেষ্টা করেছি। তো আমি তোমাদের এটা বলতে চাই যে তোমরা সব রাইটিং পার্ট যেগুলো আছে সবগুলো তোমরা পড়েছো। আমি আশা করি রাইটিং পার্ট তোমাদের বাকি নেই। তাও পরীক্ষার আগে যাতে তোমরা রাইটিং পার্টটা এক পলক দেখে যেতে পারো যে শর্টভাবে কীভাবে শর্ট আমি আমার যেগুলো মনে হচ্ছে প্রত্যেকটা পার্ট থেকে আমি তিনটা করে শর্ট সাজেশন তৈরি করেছি। অনেক বোর্ড অ্যানালাইসিস প্লাস বিগত বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমি জেএসসি পরীক্ষার প্রশ্নগুলোও অ্যানালাইসিস করে এখানে তোমাদের একটা সাজেশন আমি নিয়েছি। তো আমি আশা করি এখান থেকে তোমরা একটা কমন পাবে এখান থেকে। তিনটা পার্ট আমি এখানে দেওয়া হয়েছে তোমার যাতে তিনটা রাইটিং পার্ট এখান থেকে কমন আসবে। তো দেখো রাইটিং পার্টের ক্ষেত্রে তোমাদের 30 মার্ক থাকবে। এই 30 মার্কের মধ্যে দেখো প্রথম অংশ যেটা আছে ইনফর্মাল অথবা ফর্মাল লেটার ইমেল যেগুলাই আসুক এখানে তোমাদের এটা একটা আসবে। এই দুইটা থেকে একটা আসবে, যে কোনো একটা আসতে পারে। ডায়লগ অথবা স্টোরি, ডায়লগ স্টোরি, এখানে স্টোরিটা আসার সম্ভাবনা একটু বেশি। আর কম্পোজিশন। তো আমি যদি একটু সময়টাও তোমাদের বলি তাহলে দেখো সময়ের ক্ষেত্রে হচ্ছে তোমার তুমি যদি ইনফর্মাল ও ফর্মাল লেটারের ক্ষেত্রে তুমি 15 মিনিট সময় নিতে পারবে। তোমার আমি টাইম বন্টনটা আর কি বলছি এখানে কতটুকু সময় তুমি ব্যয় করতে পারবে, কারণ তোমার 30 ঘন্টা 3 ঘন্টা পরীক্ষার মধ্যে তোমার এখানে তুমি ইনফর্মাল অথবা ফর্মাল লেটারে 15 মিনিট নিতে পারো। ডায়লগ অথবা স্টোরির ক্ষেত্রে তুমি 20 মিনিট সময় ব্যয় করতে পারো। এবং কম্পোজিশনের ক্ষেত্রে তুমি 25 অথবা 30 অথবা 35 মিনিট তুমি নিতে পারো। আমার মতে এরকম করে নিতে হবে। এখন আমি তোমাদের মূল সাজেশন যেটা আছে সেই সাজেশন পর্বে চলে যাচ্ছি। দেখো প্রথমে দেখো প্রথম অংশই দেখো কম্পোজিশন পার্টে প্রথমে আসছে নিউজ পেপার। তো নিউজ পেপার আমি আশা করি অষ্টম শ্রেণী যারা আছে তোমরা ষষ্ঠ শ্রেণীতে সপ্তম শ্রেণীতেও নিউজ পেপারটা পড়েছো। তো তোমাদের এই নিউজ পেপারটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। ডিউটিস অফ এ স্টুডেন্ট, সিজনাল লাইক মোস্ট। তো এই তিনটা কম্পোজিশন পার্ট আমি বলছি যে এখন নিউজ পেপার, ডিউটিস অফ স্টুডেন্ট, সিজনাল লাইক মোস্ট। এরপরে দেখো দ্বিতীয় অংশ যেটা আছে স্টোরি। স্টোরির ক্ষেত্রে একটা কথা বলে নিই। স্টোরিটা আসলে তোমার বেসিক থেকেই তোমাদের দিতে হয়। বেসিক থেকেই তোমাদের বেশিরভাগ সময় তোমাদের লিখতে হয় তোমার একটা নির্দিষ্ট একটা কাহিনী, একটা কাহিনীটা অবলম্বন করে তারপরে তোমার একটা আগায় নিতে হয়। তো যদিও স্টোরিটা কম পড়ে এরকম আমাদের পরীক্ষাগুলোর মধ্যে, বোর্ড পরীক্ষাগুলোর মধ্যে, আমি আশা করি তোমাদের জেএসসিতে মানে জেএসসি পরীক্ষা আরও আগে যেগুলো হয়েছে এগুলার আদলে যদি বলি তোমাদের বৃত্তি পরীক্ষায় মনে হয় না যে যে একটা আনকমন দিয়ে দিবে। তোমাদের এই কমনগুলো থেকেই থাকবে। যেমন প্রথমে দেখো আমি একটা স্টোরি যদি বলি, টু ফ্রেন্ড অ্যান্ড বেয়ার। এই যে এটা আছে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অষ্টম শ্রেণীর এই বৃত্তি পরীক্ষার জন্য। এরপরে দেখো 2 নম্বরে যেটা আছে ইউনিটি স্ট্রেংথ। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা স্টোরি আমি মনে করি এটা যদি পড়ো। এরপরে দেখো স্লো অ্যান্ড স্টেডি। তো এই তিনটা স্টোরি আমি তোমাদের দিলাম। প্রথমটা হচ্ছে ট্রু ফ্রেন্ড অ্যান্ড এ বিয়ার, ইউনিটি স্ট্রেংথ, স্লো অ্যান্ড স্টেডি। তোমাদের স্টোরির অথবা থাকে হচ্ছে ডায়লগ। তো ডায়লগটাকে আমি একটু কম গুরুত্ব দিচ্ছি, স্টোরিটাই তোমাদের দেওয়ার কথা। এখানে আমি 80% দিচ্ছি তোমাদের। তোমাদের স্টোরিটা আসার সম্ভাবনা 80% থেকে 90% তোমাদের স্টোরি আসবে। 80% থেকে 90% তোমাদের স্টোরিটা আসার সম্ভাবনা রয়েছে। আমি আরেকটা কথা বলি নিই, তোমাদের ইনফর্মাল এবং ফর্মাল লেটারটা কিন্তু দিতে পারি মানে দেই নাই। ইনফর্মাল এবং ফর্মাল লেটারের ক্ষেত্রে তোমরা যদি একটা পার্ট তোমরা মানে দেখে যাও এটা পারবে। তোমাদের যে কোনো পার্ট যে কোনো প্রশ্নে আসুক ইনফর্মাল এবং ফর্মালের ক্ষেত্রে লেটার অথবা ইমেল অথবা অ্যাপ্লিকেশন যেটাই আসুক তোমরা দিতে পারবে আমি মনে করি। এই জন্য তোমাদের আর সাজেশনটা দেই নাই। যেহেতু তোমাদের হাতে সময় খুব অল্প আছে, আমি যতটুকু ধরি তো তোমাদের সময় আর তোমাদের 10 ঘন্টা 9 ঘন্টার মতো সময় আছে হাতে। তো তোমরা এগুলা আমি সাজেশন হিসেবে তিনটা করে দিয়েছি। এগুলা তোমরা দেখে যাবা একটু বেশি করে, এগুলা একটু দেখে যাবা যাতে এগুলো আসতে যাতে ভুল না হয়। এরপরে দেখো ডায়লগের ক্ষেত্রে ডায়লগ পার্ট আমি 20% এখানে দিয়েছি। 20% সম্ভাবনা আছে যে ডায়লগটা
ডায়লগটা যেটা আছে এখানে দেখো প্রথমে ফিজিক্যাল এক্সারসাইজ, যদি ফিজিক্যাল এক্সারসাইজ ডায়লগ নাও আসে এখানে তোমাদের তোমাদের ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে তোমাদের লেটার আসতে পারে, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এরকম। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এটা তোমাদের ডায়লগে যদি না আসে তোমাদের ফর্মালি এই লেটারের ক্ষেত্রে এখানে ইমেলের ক্ষেত্রে এটা আসতে পারে, এম ইন লাইফ এটাও তোমাদের লেটার অথবা ইমেলের ক্ষেত্রে আসতে পারে। তো ডায়লগের ক্ষেত্রে যে তিনটা দিচ্ছে এগুলো তোমরা লেটার ইমেলটাও দেখে নিবে, এই জন্য আমি তোমাদেরকে আলাদা করে দিই নাই। তাহলে আমি আবার বলছি, ডায়লগের ক্ষেত্রে ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এম ইন লাইফ। তো আর প্যাসেজের ক্ষেত্রে যদি তোমাদের সাথে আলোচনা করি, প্যাসেজটা নকশিকাতা যে প্যাসেজটা আছে এটা একটু ভালো করে দেখে নিবা। নকশিকাতা যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা দেখে যেতে পারো, নকশিকাতা প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। তো সকলের জন্য শুভকামনা রইল, আমি আর সাজেশনটা বাড়াবো না, যতটুকু দিয়েছি তোমরা যেটা যদি ফলো করে যেতে পারো এবং তোমাদের সব পড়া, তাও তোমরা এই তিনটা যে কম একটা সাজেশন দেওয়া হয়েছে এই সাজেশনটা তোমরা একটু দেখে যাবা। আমি আশা করি এখান থেকে 100% না হোক 90% তোমরা কমন পাবে। তো সকলের জন্য শুভকামনা রইল, সকলে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।